মুখে সানস্ক্রিন দিলে ছোট ছোট গুটির মতো দেখা যায়। এই কমপ্লেনটা আমরা চেম্বারে অনেকের কাছ থেকেই শুনে থাকি এবং এ কারণে সবাই কিন্তু সানস্ক্রিনকেই দোষারোপ করে থাকেন। তাদের জন্য বলতে চাই, যদি আপনার স্কিন অনেক বেশি অয়েলি হয়ে থাকে, অ্যাকনি প্রন স্কিন হয়ে থাকে এবং আপনি যদি অয়েল বেসড কোনো সানস্ক্রিন ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু এটি আপনার ত্বকের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে, অর্থাৎ এই রকম গুটি গুটি কিছু দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আপনার স্কিন টাইপ বুঝে সানব্লক বা সানস্ক্রিন ইউজ করতে হবে। এখন জানতে চাইতে পারেন যে এই ক্ষেত্রে আমার করণীয় কি। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হয়ে তার কাছ থেকে এর সমাধানটি জেনে নিতে হবে। এই ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু লাইট ওয়েট অ্যান্ড নন কমেডোজেনিক সানস্ক্রিন অ্যাপ্লাই করতে বলে থাকি। এর পরবর্তীতেও যদি আপনি দেখেন যে এই নিয়ম ফলো করার পরও আমার মুখে কিছু ছোট ছোট দানার মতো হয়ে থাকে, তাহলে আপনাকে বলবো যে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করলে কিন্তু আপনাকে ডাবল ক্লিনজিংটা করতে হবে। অনেকেই দেখা যায় সানস্ক্রিন অ্যাপ্লাই করেন কিন্তু রাতে বাড়িতে গিয়ে ডাবল ক্লিনজিং করেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। এরপরেও যদি দেখা যায় যে না, আমার এরকম ছোট ছোট গুটি গুটি দানার মতো হচ্ছে, তাহলে বুঝতে হবে যে সমস্যা সানস্ক্রিনে না, হয়তো স্কিনে অন্য কোনো প্রবলেম হচ্ছে। এবং এর থেকে পরিত্রাণ পেতে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হয়ে তার পরামর্শ অনুযায়ী আপনি সানস্ক্রিন কোনটি ব্যবহার করবেন বা করবেন কি করবেন না, সেই সাজেশনটি নিতে হয়। তবে যেহেতু সানস্ক্রিন সবাইকে ব্যবহার করতে হয়, সেহেতু আপনাকে একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হয়ে এর সাজেশন নিতে হবে। যদি কোনো কারণে আপনাকে সানস্ক্রিন ইউজ করতে না করে, সেটি আপনার ডার্মাটোলজিস্টই কারণ বুঝে আপনাকে সাজেশন দিবে। তাই সবশেষে অনুরোধ থাকবে যে এরকম প্রবলেম দেখা দিলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হবেন এবং ওই নিয়মগুলো মেনে চলবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।